পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়। এটা হচ্ছে একটা লোভনীয় একটা অফার, কিন্তু জান্নাতে যাওয়ার যে শর্তগুলো, সেই শর্তগুলো তারা জানে না। আমি আজকে আপনাকে কারা জান্নাতে যেতে পারবে সে ব্যাপারে কোরআন কি বলে এর উপরে শত শত আয়াত আপনার সাথে তুলে ধরবো। আপনারা আমার সাথে থাকেন, ভালো লাগবে আশা রাখি। সূরা আল বাকারা আয়াত নম্বর 82, এখানে বলা হয়েছে পক্ষান্তরে যারা ঈমানদার ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরস্থায়ী হবে। কারা? যারা সৎ কর্মশীল, যারা তারাই শুধু জান্নাতে যাবে। আবার সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে যে যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা অগ্নি উপাসক, এদের যেই হোক সে যদি সৎকর্ম করে আর সৃষ্টিকর্তা বিশ্বাস করে সে জান্নাতে যাবে। দুটো আয়াত পাইলাম আমরা। তারপরে সূরা আল বাকারা আয়াত নম্বর 158-তে বলা হয়েছে যে স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তাকে আল্লাহ পুরস্কার দেন, তিনি সর্বজ্ঞ। তারপরে সূরা আল বাকারা আয়াত নম্বর 184 বলা হয়েছে যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎ কাজ করে তবে উহা অধিক কল্যাণ করে। এটার বোনাস। আমরা মিল কারখানা বা অফিস আদালতে যদি অতিরিক্ত কাজ করি তাহলে আমাদের কি দেয়? টিএ, ডিএ, ইনসেন্টিভ, বোনাস, তাই না? অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। এতে কোম্পানিরও যেমন কল্যাণ হয়, নিজেরও তেমন কল্যাণ হয়, সেই কথাটা এখানে চলে আসছে। আচ্ছা, এখানে বলা হয়েছে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে তোমরাই শ্রেষ্ঠ দল, মানব জাতির জন্য অভ্যুত্থান হয়েছ, তোমরা সৎ কাজের নির্দেশ দাও আর অসৎ কাজ থেকে বিরত থাক। এটা হচ্ছে সূরা আল ইমরান আয়াত নম্বর 110। সূরা আল ইমরান 172 নম্বর আয়াতে বলা হয়েছে যারা সৎ কাজ করে ও সাবধানে চলে তাদের জন্য রয়েছে পুরস্কার। এখানে কিন্তু সৎ কাজ, শুধু সৎ কাজ আর সৎ কাজের কথা বলা হয়েছে। সূরা আন-নেসা আয়াত নম্বর 57, এখানে বলা হয়েছে আর যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে, ভালো কাজ মানে কি? সৎ কাজ, তাদের জন্য জান্নাতে প্রবেশ করাবো। সূরা আল মায়দা আয়াত নম্বর 93, এখানে বলা হয়েছে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তবে তারা পূর্বে যা ভক্ষণ করেছে তার জন্য তার কোনো পাপ নেই। অর্থাৎ এখানে ওই তওবার কথা বলা হয়েছে, যারা ভুল করেছে তাদেরকে তিনি একবার ক্ষমা করবেন, একটা ভালো লক্ষণ, ভালো কথা। তো সেখানে সৎকর্ম জ্বলাই দিয়েছে যে সৎকর্ম করতে হবে, সৎকর্মের ফল তো ভালোই হয়, তাই না? এটা স্বাভাবিক। সূরা আনাম আয়াত নম্বর 84, এখানে বলা হয়েছে আর এভাবে আমি পুরস্কৃত করি সৎ কর্মপরায়ণদের। সৎ 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 খালি সৎ আর সৎ। সূরা আনাম আয়াত নম্বর 160, এখানে বলা হয়েছে কেউ কোনো সৎ কাজ করলে তাকে 10 গুণ দেওয়া হবে। সূরা ইউনুস আয়াত নম্বর 26, এখানে বলা হয়েছে যারা মঙ্গল কাজ করে, মঙ্গল কাজ মানে কি? সৎ কাজ বা ভালো কাজ, একই কথা আর কি। যারা মঙ্গল কাজ করে তাদের জন্য আছে কল্যাণ আরও কিছু, ওরাই জান্নাতি। মানে জান্নাতে যাওয়ার কন্ডিশন একটাই, যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তাদের জন্য জান্নাত। এবার আসি আমরা সূরা হুদ আয়াত নম্বর 11, এখানে বলা হয়েছে কিন্তু যারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার। সূরা হুদ আয়াত নম্বর 23, নিশ্চয়ই যারা বিশ্বাসী ও সৎ কর্মপরায়ণ এবং তাদের প্রভুর প্রতি বিনয় অবনত তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা অনন্তকাল স্থায়ী হবে। সূরা হুদ আয়াত নম্বর 114, সৎ কাজ অবশ্যই অসৎ কাজকে দূরে ঠেলে দেয়। সূরা কাহাফ আয়াত নম্বর 2, হে বিশ্বাসীগণ, যারা সৎ কাজ করে তাদের এই সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার। দেখেন, শুধু সৎ কাজের কথা বলা হয়েছে, কিন্তু হুজুরা এটা ঘুরে বলে কি যে নামাজ পড়লেই জান্নাত। নামাজ তো কাফেররাও পড়ে, তাহলে তারাই জান্নাত চলে যাবে নাকি? সঠিক না। সূরা কাহাফ আয়াত নম্বর 30, এখানে বলা হয়েছে যারা বিশ্বাসী ও সৎ কর্ম করে আমি তাদের পুরস্কৃত করি। এক হলো সৎ কাজ। সূরা তাহা আয়াত নম্বর 75, এবং যারা
তার কাছে বিশ্বাসী হয়ে সৎ কাজ করে উপস্থিত হবে, ওদের জন্য আছে উচ্চ মর্যাদা। সৎকর্মে যেমন জান্নাতও আছে, উচ্চ মর্যাদাও আছে, সব সৎ কাজের ভিতরেই আছে। সূরা তাহা আয়াত নম্বর 75, ওইটা তো পড়ছি। সূরা তাহা আয়াত নম্বর 112, এবং যে বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তার অবিচার ও ক্ষতির আশঙ্কা নেই। সূরা হজ আয়াত নম্বর 14, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের বেহেশতে প্রবেশ করাবেন। সূরা হজ আয়াত নম্বর 23, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। সূরা হজ আয়াত নম্বর 50, তাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা আছে। সূরা হজ আয়াত নম্বর 77, হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং রবের উপাসনা করো এবং সৎ কাজ করো। ওই রুকু সিজদা নামাজের সাথে ধরে নিলাম, রুকু সিজদা কিন্তু সৎ কাজ করতেই হবে, তাই না? এ কারণে সেই সৎ কাজ করো যাতে তোমরা সফল হতে পারো। সৎ কাজ ছাড়া কোনো গতি নাই। আচ্ছা, সূরা নূর আয়াত নম্বর 38, পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের উত্তম পুরস্কার দেবেন। এখানে সে সৎ কাজ। সূরা নূর আয়াত নম্বর 55, তাদের মধ্যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের ওয়াদা দিয়েছেন যে তিনি তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন। ওই সৎ কাজ করে প্রতিনিধিত্ব দান করবেন আর জান্নাতে পাঠাবেন, সম্মান, উচ্চ মর্যাদা, সব কিছু শুধুমাত্র সৎ কাজ, দ্বিতীয় কোনো পথ নাই। কিন্তু আমাদেরকে সেই সত্যের মধ্যে আসি না, মিথ্যা কথা নাই, আপনি প্রমাণ দিতে পারবেন না। আলেমদের মধ্যে অধিকাংশই সবচেয়ে বড় ধোঁয়াবাজ। এরা বিনি পুঁজিতে ব্যবসা করে খায়। এরা সবার আগে ধরা খেয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, সূরা ফুরকান আয়াত নম্বর 70, যারা তওবা করে, বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ রাশি ক্ষমা করবেন। এখানে তওবা করে, বিশ্বাস করে, তওবা বলতে কি মানে যদি কেউ ভুল করে সেক্ষেত্রে যদি সে বিরত থাকে, ফিরে আসে, সেক্ষেত্রে তওবার কথা বলা হয়েছে। বারবার তওবা কিন্তু না, সে কথা বলা আছে, কিন্তু অনেকেই জানে না। সূরা ফুরকান আয়াত 70, যারা তওবা করে, বিশ্বাস করে, সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ রাশি ক্ষমা করবেন। সূরা শূরা আয়াত নম্বর 71, যে ব্যক্তি তওবা করে ও সৎ কাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অনুমুখ হয়। সূরা নামল আয়াত নম্বর 11, তবে যে বাড়াবাড়ি করে এর উপর মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে তার প্রতি আমি ক্ষমাশীল, পরম দয়ালু। মানে না জেনে শুনে যদি কেউ অন্যায় করে ফেলে, ভুল করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন, সে কথা বলা হয়েছে আর কি। বারবার না, কিন্তু বারবার না, এটা কিন্তু বারবার আছে, সে আয়াতটা আমি তুলিনি। আচ্ছা, এবার আসেন সূরা নামল আয়াত নম্বর 89, যে কেউ সৎ কাজ করবে সে উৎকৃষ্টতর প্রতিদান পাবে এবং যদি ওরা সংখ্যা হতে নিরাপদ থাকবে। সূরা কাসাস আয়াত নম্বর 84, যে কেউ সৎ কাজ করে সে তার কর্ম অপেক্ষা অধিক ফল লাভ করবে। সূরা আনকাবুত আয়াত নম্বর 7, এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি নিশ্চয়ই তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং তাদের কর্মের উত্তম ফল দান করব। সূরা আনকাবুত আয়াত নম্বর 58, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি অবশ্যই জান্নাতে সেবাদের জন্য সুউচ্চ প্রাসাদ দান করব যার পাদদেশে নদী প্রবাহিত। এই বারবার নদীর কথা কেন আসছেন জানেন? যেহেতু আরব দেশে নদী নাই, নদী একটা লোভনীয় জিনিস, এজন্য নদী বারবার আসছে। দেখবেন বাগান নদী, বাগান নদী, বাগান নদী, কারণ মরুভূমিতে বাগান এবং নদীর বড় অভাব, এই জন্য এই কথাগুলো বারবার আসছে। সূরা আনকাবুত আয়াত নম্বর 69, আল্লাহ অবশ্যই সৎ কর্মশীলদের সঙ্গেই থাকেন। আপনি যদি এই 30 পারা কোরআন শরীফ, কয় পারা? 30 পারা কোরআন শরীফ পড়েন, তাহলে দেখবেন আল্লাহ 4 ব্যক্তির সাথে থাকে, যারা সৎকর্মশীল, তারা ন্যায়পরায়ণ মধ্যে থাকে, যারা পরেশগার, আর যারা ধৈর্যশীল, 4 জনের মধ্যে থাকেন। তার একটা এখানে পাওয়া গেল যে কোথায় গেল সেটা আবার, সৎকর্মশীলদের, আল্লাহ অবশ্যই সৎকর্মশীলদের সাথে থাকেন। এটা সূরা আনকাবুত আয়াত নম্বর 69। সূরা রুম আয়াত নম্বর 15, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা জান্নাত থাকবে। সূরা রুম আয়াত নম্বর 44, যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্য সুখসজ্জা রচনা করে। সূরা রুম আয়াত নম্বর 45, কারণ যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের নিজ
ওরূপ করে পুরস্কৃত করবেন। সূরা লুকমান আয়াত নম্বর 8, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে সুখ উদ্যান। সূরা লুকমান আয়াত নম্বর 22, যদি কেউ সৎকর্মপরায়ণ হয়, আল্লাহর নিকট আত্মসমর্পণ করে, সে তো এক মজবুত হাতল ধরল। সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ, খালি সৎ কাজ। গোটা কোরআন শরীফ বউরে পাবেন আপনি সৎ কাজ। নামাজ কই? নামাজ পাবেন না তো। সূরা সাজদা আয়াত নম্বর 12, আমরা সৎ কাজ করব, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হব। সূরা সাজদা আয়াত নম্বর 19, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য কৃতকর্মের জন্য ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। সূরা আহজাব আয়াত নম্বর 31, যারা সৎ কাজ করে আমি তাদের দুবার পুরস্কার দেব। সূরা সাবা আয়াত নম্বর 4, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি তাদের পুরস্কৃত করবেন। সূরা সাবা আয়াত নম্বর 37, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের কাজের জন্য বহুগুণ পুরস্কার পাবে। সূরা ফাতির আয়াত নম্বর 7, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও পুরস্কার আছে। সূরা ফাতির আয়াত নম্বর 37, দোজখেরা বলবে, মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও, সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা আর করব না, ছেড়ে দেব। তখন তার কোনো হবে না, লাভ হবে না, তাই না? সূরা সাফফাত আয়াত নম্বর 80, আমি সৎ কর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি। সূরা সাফফাত আয়াত নম্বর 110, এভাবেই আমি সৎ কর্মীদের পুরস্কৃত করি। সূরা সাফফাত আয়াত নম্বর 121, এভাবে আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি। সাফফাত আয়াত নম্বর 131, এভাবেই আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি। সূরা সোয়াদ আয়াত নম্বর 28, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে এবং যারা বিপর্যয় ঘটায় তারা কি সমান? যারা বিশ্বাস করে সৎ কাজ করে এবং যারা বিপর্যয় ঘটায় তারা কি সমান? সমান না। সূরা জুমার আয়াত নম্বর 35, সৎ কাজের জন্য তাদের পুরস্কারকৃত করব। সূরা জুমার আয়াত নম্বর 58, যদি পুনরায় পৃথিবীতে পাঠানো হতো আমি হতাম সৎ কর্মপরায়ণ। যারা দোজখী তারা আফসোস করবে এবং বলবে, হায় হায়, আমাকে যদি আবার পৃথিবীতে পাঠানো হতো তাহলে আমি হতাম সৎ কর্মীদের একজন। সেই আফসোস করে কোনো লাভ হবে না। এবার আসেন সূরা মুমিন আয়াত নম্বর 40, যারা বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তারা প্রবেশ করবে জান্নাতে। সূরা মুমিন আয়াত নম্বর 58, সমান নয় অন্ধ ও চক্ষুমান। যারা চোখ আছে তারা দেখে, আর যারা অন্ধ তারা দেখতে পারে না। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা কি সমান? অন্ধ আর চক্ষুমান যেমন সমান নয়, যারা সৎ কাজ করে আর যারা অসৎ কাজ করে তাদের মতো সমান নয়। এটার তুলনা, কম্পেয়ার। সূরা আয়াত নম্বর 22, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে জান্নাতের মনোরম স্থানে প্রবেশ করবে। সূরা জাসিয়া আয়াত নম্বর 15, যে সৎ কাজ করে সে তার কল্যাণের জন্যই করে, যে যা করবে সে তারই জন্য আর কি, সেই কথা বলা হয়েছে এখানে। ওই সব উপদেশমূলক কথা এভাবে কোরআন শরীফ ভরে গেছে আর কি। সূরা জাসিয়া আয়াত নম্বর 30, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের রব তাদের জান্নাতের প্রবেশাধিকার দান করবেন। সূরা হাক্কা আয়াত নম্বর 12, যারা সৎ কাজ করে তাদের সুসংবাদ দাও, মানে যারা সৎ কাজ করে তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের আরামায়েশ, তাদের স্বর্গ, তাদের আহার, তাদের সুসংবাদ, সব কিছু ওই সৎ কাজ, সৎ কাজ, সৎ কাজ। কিন্তু আমরা সৎ কাজের ধারের কাছেও নাই। আলেমদের অধিকাংশই এই ধর্ম নিয়ে ব্যবসা করে, নিরীহ অসহায় সাধারণ মানুষকে ধোঁকা দেয়। ফলে আমরা জাতি হিসেবে একদম পিছিয়ে পড়ে গেছি, পঙ্গু হয়ে গেছি। কিন্তু আমরা এগুলো পড়লে তো হবে না রে বাবা, এগুলো শুধু পড়লে হবে না, কিচ্ছু হবে না, টোটালি কিছু হবে না। এটা ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে এই সততাকে কাজে লাগাইতে হবে। জাপানে তো আর এত মুফতি, মুহাদ্দিস, মাশায়েখ, হাফেজ, কারি, মাওলানা, পীর সাহেব, গাউস কুতুব, উলিয়া উলিয়া নাই। কিন্তু সে দেশে সৎ লোকের অভাব নাই, সৎ লোক আছে বলেই সে দেশটা অনেক সুন্দর। ঠিক আছে, আমি মাঝে মাঝে বলি যে ধর্ম যদি থেকে থাকে, জাপানিদের আছে, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, ওদের আছে, আমাদের আবার কিসের ধর্ম? বাঙালির আবার কিসের ধর্ম? এদের চরিত্রই তো নাই এদের, বুঝলেন না? 2-4 জন লোক যারা ভালো আছে তারা অনেক কষ্টে আছে। যাক, আর বেশিরভাগ সভ্য ভদ্র লোকজনকে তাদের ছেলেমেয়েদেরকে স্টুডেন্টের বিষয় দিয়ে বলে, বাবা পালাই যায় দেশ থেকে, এই দেশ থেকে পালাই চলে যায়, স্টুডেন্ট বিষয় নিয়ে কানাডা চলে যা, অথবা সে অস্ট্রেলিয়া চলে যাও, অথবা মালয়েশিয়া, চীন চলে যা, এদেশে থাকিস না, কারণ এদেশ থাকার মতো জায়গা নাই। আমি যদি ভুল বলে থাকি আমার কমেন্ট করে জানাই নাকি যে বেটা এই বেটা কী বল নাই। সূরা আহকা আয়াত নম্বর 16, আমি সৎকর্ম গ্রহণ করে মন্দকে ক্ষমা করে জান্নাতে পাঠাই। সূরা মুহাম্মদ
আয়াত নম্বর 12, নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন। সূরা ফাতহ আয়াত নম্বর 29, যারা বিশ্বাস করে এবং মুমিন ও সৎ কাজ করে আল্লাহ তাদের ক্ষমা ও মহান পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা তাগাবুন আয়াত নম্বর 9, যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে ও সৎ কাজ করে তার পাশে পাপ শোষণ করে জান্নাতে প্রবেশ করাবেন। সূরা তালা আয়াত নম্বর 11, যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সূরা মুলক আয়াত নম্বর 2, যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, কে কর্মে উত্তম। আমরা মনে হয় খুব টু দ্য পয়েন্টে চলে আসছি, তাই না? দেখেন যে সৃষ্টিকর্তা এই যে জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন কিছুর জন্য, পরীক্ষা করার জন্য, কে কর্মে উত্তম। আপনি যদি সারা পৃথিবী ঘোটেন তাহলে আমরা বর্তমানে প্রায় 4300 ধর্ম পাই। তো প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায়, আদর্শের কথা বলে এবং তারা একজন মাত্র সৃষ্টিকর্তার কথা বলে। দুইজন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে নাই। কিন্তু এই ধোঁকাবাজ ব্যবসায়ীরা এই উল্টো পাল্টা ব্যাখ্যা করে এই জাতিটাকে পঙ্গু থেকে পঙ্গুতে করে ফেলেছে। এই দেশটাকে নরকে পরিণত করে ফেলেছে, বুঝছেন? এরা ধরা খাবে, এই আলেমোলামারা অচিরেই ধরা খাবে। এদের কোনো জামিন হবে না, কোনো জামিন হবে না। এই কোরআনের যে এইগুলো যে বিষয়গুলো, এগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। খালি মুখে বললে তো হবে না, হবে না। এই কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে। সেই যোগ্যতা কি আলেমদের আছে? ওরা তো কাহাই তো অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খায়, তাই না? অতএব এরা ধরা খেয়ে যাবে নিশ্চিত, আপনি নিশ্চিত থাকেন। সূরা তালা এটা বলছি না, সূরা মুলক আয়াত নম্বর 2, যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, কে কর্মে উত্তম। আমার মনে হয় টু দ্য পয়েন্টে চলে আসি এবং মূল কথা চলে আসি। এবার বোধহয় বাদ দিলেই হয়। তারপরও আর একটু আলোচনা করে চলেন, শুরু করি। আমি গোটা 30 পারা কোরআন শরীফ থেকে এটা কিন্তু এটা নোট করছি। এটা আমার একটা নোট আছে, আমার হাতে লেখা এটা, বুঝছেন? ঠিক আছে। সূরা হাক্কা আয়াত নম্বর 24, পানাহার করো তৃপ্তির সঙ্গে, তোমরা পার্থিব জীবনে সৎকর্ম করেছিলে। যখন মানুষ জান্নাতে যাবে তখন বলবে যে তোমরা আরামের সহিত থাকো এবং পরাণ ভরে খাও, কারণ তোমরা পার্থিব জীবনে কী ছিলে? সৎ ছিলে। সে সততা কি বাঙালির মধ্যে আছে? বলেন। নাই, 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 নাই। কারণ জাতিসংঘের একটা আছে, সংস্থা আছে, আমনেস্টি ইন্টারন্যাশনাল, অর্থাৎ মানবিক যে বিষয়গুলো আর কি, মানবাধিকার সংস্থা। তারা জরিপ করে দেখছে যে বাঙালির মধ্যে এত বড় বদমাইশ পৃথিবীর ইতিহাসে বিরল। এরা এই বললো না, ধর্ম নিয়ে ব্যবসা করে, ধোঁকা দেয়, ঠিক আছে? ধর্ম তো ধোঁকাবাজির বিষয় না, এটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে, অর্থাৎ সৎভাবে চলতে হবে, তাই না? কিন্তু সেটা তো আমরা করি না, আছে? নাই। আজকাল শিক্ষকতার চাকরি করতে গেলেও লাখ লাখ টাকা ঘুষ লাগে। ধোঁকাবাজ জাতি, চরম ধোঁকাবাজ। সূরা দাহর আয়াত নম্বর 5, সৎ কর্মশীলরা পান করবে কর্পূরের পানি মিশ্রিত শরাব। সূরা ইনশিকাক আয়াত নম্বর 6, হে মানুষ, তোমরা রবের নিকট পৌঁছানো পর্যন্ত যে সৎ কাজ করে থাকো তা দেখতে পাবে। কে কী করছে তা দেখা যাবে। অনেক সময় ছাত্ররা তাদের যে পরীক্ষার খাতা যেটা চ্যালেঞ্জ করে, যে আমি আমার খাতা চ্যালেঞ্জ করবো, এই জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হয় বোর্ডে। তখন সে খাতা সে দেখতে পারে এবং সেটা চ্যালেঞ্জ করে আর কি। তো আল্লাহ পাক খাতাও দেখাতে পারবে, সমস্যা নাই। আপনি যে কি আকাম করলেন না কুকাম করলেন না ভালো কাজ করলেন সেটা আপনি দেখতে পারবেন, সেটা অদৃশ্য রেকর্ডিং করা আছে, কোনো ছাড় নাই, কোনো সমস্যা নাই, পালানোর কোনো সুযোগও নাই। সূরা ইনশিকাক আয়াত নম্বর 25, কিন্তু যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে নিরবচ্ছিন্ন পুরস্কার। শুধু সৎ কাজ, যারা সৎ কাজ করবে তাদের জন্য পুরস্কার। আর বিশ্বাস তো সবাই করে।